আমার আজকে 3 দিন ঝগড়া করি কোনো জবাব দেও না, তুমি এত ভালো হয়ে গেছ, আমি তোমার ফাও শুইয়া কসম খাইতেছি, তুমি যেমন কথা বইলা আমার মনে কষ্ট দাও নাই। আজকে একে 3 দিন কত ঝগড়া করলা, আমিও ওয়াদা করলাম আমিও কথা বইলা তোমার মনে কষ্ট দেব না। স্বামী স্ত্রী দুইজন জবানকে হেফাজতের দায়িত্ব যখন নিছেন, এখন তাবিজ লাগে নাই, তোমার লাগে নাই, রহমতে এলাহি ঘরের মধ্যে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? জাবের সাহেব দাওয়াত দিছে কয়জন? কথা কন না কা? নবী দিছেন কয়জন? বিবির কাছে যখন পরামর্শের জন্য আসছে, আল্লাহু আকবার, বিবি সাথে সাথে বললেন, স্বামী গো আমার, একজন দাওয়াত দেওয়া হইল আমাদের সিদ্ধান্ত, আমরা হইলাম উম্মত, 1000 দাওয়াত দেওয়া এটা হইল নবীর সিদ্ধান্ত, আর নবী হইলেন নবী। উম্মতের কথা মাইনা মাইনা চলা নবীর উপরে ফরজ না ওয়াজিব না, কিন্তু নবী যদি কোনো কথা বলে বুঝে আসক চাই না আসক, সেটা মাইনা মাইনা চলা প্রত্যেকটা বন্দার উপরে ফরজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়তুহু তরিকতুহু তামামি, শরীয়তুহু তরিকতুহু তামামি, হাকিকত মে মোহাম্মদ কি গোলামি। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো আমার, 28 পারা সূরাত তাহরিমের যে আয়াত, এই আয়াতকে আপনি ভুলে গেছেন। আল্লাহ তাআলা সূরাত তাহরিমে বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা সূরাত তাহরিমের মধ্যে বলেন, ওই দিনের কথা স্মরণ করা, যেই দিন অনেক ইজ্জতওয়ালা মানুষ নিজের ইজ্জত বিলীন হয়ে যাবে, অনেক সুখী সুখী মানুষ হাসরের ময়দানে ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। ওই বিপদের দিনেও তো আমার আল্লাহ তাআলা আমার নবীকে অপমান করবেন না, নবীর সঙ্গে যারা মুমিন বান্দা তাদেরকে অপমান করবেন না। স্বামী গো আমার, একজন দাওয়াত দেওয়া আমাদের সিদ্ধান্ত, আমরা হইলাম উম্মত, উম্মতের কথা মাইনা চলা নবীর উপরে ফরজ না। মুসল্লির সব কথা মাইনা ইমামতি করতে হবে এমন কোনো ফরজ না। মুসল্লি যদি শরীয়তের বাহিরের কোনো হুকুম ইমামকে করে, ওই লোকটা সভাপতি হোক, সেক্রেটারি হোক, আর মুতাওয়াল্লি হোক, আর এমপি হোক, চেয়ারম্যান হোক, ওনার কথা মাইনা চলা ইমামের উপরে ফরজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম যদি শরীয়ত মোতাবেক কোনো হুকুম দেয়, সেটা মান্য করা মুসল্লির উপরে ফরজ হয়ে যাবে। বিবির কথাটা শুই না স্বামীর ইমান দুরুস্ত হয়ে গেছে, আমি তো ভুলের মধ্যে আছি, একজন দাওয়াত দেওয়া আমাদের সিদ্ধান্ত, আমগো কথা মাইনা চলা নবীর উপরে ফরজ না। নবী যখন 1000 দাওয়াত দিছেন, এটাই হলো আমাদের কর্মসূচি। বিবি তুমি ফাঁক শাক রেডি করো, আমি আল্লাহর নবীকে নিয়ে মেহমান নিয়ে আসতেছি। বিবির ফাঁক শাক যখন রেডি, আল্লাহ নবী 1000 সাহাবী নিয়ে হযরত জাবেরের ঘরে হাজির। জাবের ফাঁক শাক রেডি বলে, হা পাতিলটা আমার সামনে আনো। পাতিলটা আনার পরে আল্লাহ নবী বরকতের জন্য দোয়া করলেন। জাবেরকে বললেন, জাবের ঢাকনাটা খুলো না, ডান দিক থেকে মেহমানদারি করবা, ভিতরে কি আছে না আছে দেখার চেষ্টা করো না, তুমি তোমার কাজ করতে থাকো, আমি আমার কাজ করেছি, আর তোমার আমার যে পালনেওয়ালা বাকিটা আল্লাহ আল্লাহ তাআলার কাজ করবেন। কথাবার্তা শেষ, মেহমানদারি আরম্ভ হয়ে গেছে। আল্লাহ নবী ঘুরা ঘুরা দেখে, জাবের এইখানে রুটি আরো বাড়াইয়া দাও, জাবের এইখানে গোশত আরো বাড়াইয়া দাও। আমার এই সাহাবী আজকে 3 দিন না খাওয়া, আমার এই সাহাবী আজকে 2 দিন না খাওয়া। আল্লাহ নবী ঘুরা ঘুরা দেখে, নবী ক্ষুধার তোর নিজে না খাইয়া উম্মতের ঘুরা ঘুরা খাওয়ায়। এইভাবে খাওয়াইতে 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 1000 সাহাবী পেট ভর্তি করে খাইলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, আজকের আসল মেহমান তো আল্লাহর নবী। 1000 সাহাবী খাইয়া আমার বাড়ি থেকে সকলে সন্তুষ্ট হয়ে গেল। নবীর যদি খাওয়াইতে না পারি, তাইলে আমার কলিজার আগুন কেউ নিবাইতে পারবে না। আমার আসল মেহমান তো নবী। এরকম রুটি জানি আর বাকি আসেনি, গোশত জানি ফাতিলের মধ্যে আর আসেনি। হযরত জাবের সহ্য করতে না পাইরা
হঠাৎ করে রুটি এবং গোস্তের পাতিলের উপরে থেকে ঢাকনাটা সরাইলেন। ঢাকনাটা সরিয়া আল্লাহর নবীকে ডাইকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম খাইয়া বলছি গো নবী, 1000 সাহাবী খাওয়ার আগে যেই পরিমাণ রুটি আর গোস্ত ফাতিলের মধ্যে ছিল, 1000 সাহাবীর খাওয়া শেষ, কিন্তু রুটি আর গোস্ত আগের মতোই দেখা যায়। আজ জুহ গুনাহগার হু আয় খালিক আকবর, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, ये यसरब में जूही रौज़ाए फूर नूरे पैगंबर, उस गैरत जन्नत की ज़ियारत हो मुयस्सर। আল্লাহ নবী জাবেরকে বললেন, জাবেরকে কেন্দ্র করে পুরা উম্মতকে জানিয়ে দিলেন, ও জাবের, তোমার বিবির সুসংবাদ দিয়ে দাও, তোমরা যুক্তির পিছনে পড়ো নাই, তর্কের পিছনে পড়ো নাই, নবীর কথার প্রতি আজমত দিছ, নবীর কথাকে মান্য করছ, যার কারণে নবী দোয়া করছেন তোমাদের খানার মধ্যে বরকত আসছে। এইভাবে উম্মত যখন নবীর কথা মাইনা, আলেম ওলামার কথা মাইনা, দিন শরীয়তের কথা মাইনা জীবন যাপন করবে, বরকতের মালিক জোরে বলেন কেডা? আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে আরশে আজিমের মধ্যে আল্লাহর সঙ্গে মোলাকাত। আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজ আসছেন আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? তখন নবীজি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহ, 2 নম্বর ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, হে আল্লাহ, আমি আপনার জন্য আমার যত শারীরিক ইবাদত, যত আর্থিক ইবাদত, সমস্ত ইবাদত আপনার জন্য নিয়ে আসি। তখন আল্লাহ তাআলা নবীর প্রতি উত্তরে বলেন, নবী গো, আপনি আমাকে ইবাদত দিয়েছেন, আমি আপনাকে 3টা পুরস্কার দান করলাম। 1 নম্বর আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, 2 নম্বর ওয়া রাহমাতুল্লাহ, 3 নম্বর ওয়া বারাকাতুহু। নবী, আপনি আমাকে ইবাদত দিয়েছেন, আমি আপনাকে 3টা নিয়ামত দিলাম। 1 নম্বর হলো শান্তি, 2 নম্বর হলো রহমত, 3 নম্বর হলো বরকত। আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যেই উম্মত ইবাদত করবে সেই উম্মত শান্তিতে থাকবে, রহমতের মধ্যে থাকবে, তার কামাই রুজির মধ্যে বরকতের মধ্যে থাকবে। যেই ব্যবসায়ী ইবাদতের মাধ্যমে ব্যবসা করবে ওই ব্যবসার মধ্যে শান্তি হবে, রহমত হবে, বরকত হবে। আর যদি ইবাদত না থাকে, আপনি 1000 কোটি টাকার মালিক হইতে পারবেন, শান্তিও থাকবে না, রহমতও থাকবে না, বরকতও থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে গিয়া প্রথম যেই কথাটা আরম্ভ করেছিলাম, এরকম আলেম ওলামা, দ্বীন শরীয়ত, আল্লাহ আল্লাহর রসুলকে সামনে নিয়ে আমি যখন গোলামি করব, মাথা নত করব, তখন আল্লাহ তাআলার রহমতের দরজা খুলবে। আর যদি বাহাদুরের বাপ করতে চাই, রহমতের দরজা খুলবে না, গজবের দরজা আসবে। জোরে বলেন ঠিক কিনা? এরকম ভাবে ভারতের মধ্যে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি যখন দিনের দাওয়াতের কাজে লিপ্ত ছিলেন, তখন কিপ্তিরাজ জমিদার ফরমান জারি করে দিলেন, মঈনুদ্দিন চিশতি দলবল নিয়ে যেখানে যাবে ফানি বন্ধ করে দাও। ফানি যখন পাবে না, মুন্সি মৌলবি এলাকায় থাকবে না, এলাকা ছেড়ে পলায়ন করবে। আমি জানতে চাই, ফানির মালিক, আসমান জমিনের মালিক কোন রাজা না, কোন বাদশা না, এই সব কিছুর মালিক জোরে বলেন কে? ফরমান জারি করে দিলেন, এই মুন্সিদেরকে ফানি দেওয়া হবে না। সব 300-র উপরে ওনার মুরিদান আউলিয়া কেরাম বলতেছেন, হুজুর কোথাও আমাদেরকে পানি দেয় না, পুকুরের পানি গেলে নিষেধ, টিউবওয়েলের পানিতে গেলে নিষেধ, একমাত্র এক বদনা পানি আছে, আমরা মানুষের সংখ্যা 300। মঈনুদ্দিন চিশতি বলেন, ওই এক বদনা পানি আমার সামনে নিয়ে আসো। বরকতের জন্য তিনি ফু দিলেন। 300 জন মানুষ এক বদনা পানি ব্যবহার করতেছেন, পানির মধ্যে কোনো কমি নাই, পানির মধ্যে কোনো অভাব নাই। কিন্তু ওই হিন্দু জমিদার মঈনুদ্দিন চিশতির পানি বন্ধ করে দিয়া যখন বাড়িতে গেছে পানি খাওয়ার জন্য, কলসি টাইট করে দেখে কলসির মধ্যে পানি নাই, দৌড়ে গেছে পুকুরে, গিয়া দেখে পুকুর শুকনা, দৌড়ে গেছে খালে, গিয়া দেখে খাল শুকনা,
দৌড়ে গেছে যে আমার মগের মধ্যে জগের মধ্যে পানি ছিল, কাজ করে দেখে জগের পানিও নাই। অর্থাৎ আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন আলেমদের পানি বন্ধ করলে তোদের পানি বন্ধ হয়ে যাবে, আলেমদের ইজ্জত ধ্বংস করলে তোদের ইজ্জত ধ্বংস হয়ে যাবে, আলেমদের রাজনীতি বন্ধ করলে তোদের রাজনীতি বন্ধ হয়ে যাবে, আলেমদের উপরে আঘাত আসলে তোদের উপরও আঘাত আসবে। জোরে বলেন ঠিক কিনা? চতুর্দিকে হই হুল্লুর শুরু হয়ে গেছে। দলে 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 হিন্দুরা গিয়া কিপ্তিরা জমিদারকে চাপ সৃষ্টি করছে। জমিদার, আপনি কোন আগুন নিয়ে খেলা করছেন? মঈনুদ্দিন চিশতি আজমিরিকে মুন্সি মনে করেন, আলেমদেরকে মুন্সি মনে করেন। যারা জ্ঞানী মানুষ সেই ফিলিস্তিন আর ইসরায়েলের দিকে তাকান। মাস্ত সমষ্টি মুষ্টিগত কয়েকটা সংগঠন মাত্র, হিসাব করলে একটা জেলার সমান হবে না। এই কয়েকজন বীর মুজাহিদের সামনে সারা পৃথিবী থরথর করে কাঁপতেছে। হামাসের সামনে কাঁপতেছে, হেজবুল্লাহর সামনে কাঁপতেছে। আল্লাহ চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছেন আগুন নিয়ে খেলা করো না, মুসলমানের পানি বন্ধ করবা। ও বেঈমানের গোষ্ঠীরা, তোদের পানি আমার আল্লাহ বন্ধ করবে। সব পাগল। মুসলমান জোর জবরদস্তি করে কাউকে কলমার দাওয়াত দেয় না। এরকম খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি ভারতের বীর সেনানীদের মধ্যে বড় আল্লাহওয়ালাদের মধ্যে একজন। শেষ বয়সে হাজার হাজার মুরিদ যেদিকে যায় মানুষ সম্মান করে, কি হিন্দু কি মুসলমান সব পায়ের মধ্যে উহুর খাইয়া পড়ে। আলেম ওলামার সম্মান করলে, মুসলমানের সম্মান করলে কিছু নাস্তিক মুরতাদ, কিছু মুনাফেক তাদের শরীরে আগুন ধাউ ধাউ করে জ্বলে। বলেন ঠিক কিনা? ওই মুহূর্তে রাজা বাদশাহ প্রত্যেকের ভিতরে গাত্রদা শুরু হয়ে যায়, হিংসা শুরু হয়ে যায়। গোলাম হাসান একজন মুন্সি বুড়া, এর নিয়ে এত তুলু 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 কারণটা কি? জিজ্ঞাসা করলেন, হ্যার মুরিদ কত? বলে হাজার হাজার। মুসলমান কত? বলে হাজার হাজার। ওনার বিরুদ্ধে মামলা হয়েছে কোর্টে। মামলার মধ্যে লেখা খাজা গোলাম হাসান জোর করে করে হিন্দুদেরকে মুসলমান বানায়। ওনাকে ঠেকাইতে না পারলে রামের নাম থাকবে না, সব কলমা বলা হয়ে যাবে। গ্রেপ্তারি পরোয়ানা জারি। খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি আদালতের সামনে হাজির। জজ জিজ্ঞাসা করে, মুন্সি সাহেব, আপনাদের দেখতে দেখা যায় বুড়া, কিন্তু তেজ তো অনেক বেশি। আপনি মানুষের জোর করে করে কলমা পড়ান। উনি বলেন, জোর কর্ম করতে আমার তো শরীরই শক্তি নাই। আর জোর করে কাউকে কলমা পড়ানোর বিধান ইসলামের মধ্যে জোরে বলেন নাই। জোরে বলেন নাই। কারো মন্দির ভাঙ্গা হেরে মুসলমান বানাইতে হবে, হিন্দুর দোকান আগুন দিয়া ফোরাইয়া দিতে হবে, চাপ সৃষ্টি করে তাকে কলমা ফরাইতে হবে। এটা রাষ্ট্রীয়ভাবে যেমন নিষেধ, ধর্মগতভাবেও নিষেধ, কোরআনের দিক থেকেও নিষেধ, হাদিসের দিক থেকেও নিষেধ। কথা জোরে বলেন ঠিক কিনা? আমি জোর করি না। আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের এই চাল চলন দেখা দলে দলে হিন্দুরা কলমা পড়ে মুসলমান হইতেছে। আমি কাউকে জোর করি না, কাউকে জোর করে কলমা পড়াই না। যতই বলে বিশ্বাস করে না। এখন খাজা গোলাম হাসান সাহেব জজ সাহেবরে ডাক দিয়ে বললেন, জজ সাহেব, আপনার এই যে পুরাতন একজন ব্যারিস্টার, আপনার এইখানে ইনি দীর্ঘদিন পর্যন্ত ওকালতি করে না? বলে হা। তাইলে আপনি যে বলতেছেন জোর করে আমরা কলমা পড়াই, আপনি একটু তামসাটা দেখেন। ব্যারিস্টারের দিকে, চেহারাটার দিকে তাকাইছে, তাকে বলেন, এই ব্যারিস্টার সাহেব, এই ব্যারিস্টার সাহেব, আমি কি কোনোদিন আপনারে বলছি যে আপনি কলমা পড়ে মুসলমান হয়ে যান? এই কথা বইলা যে ব্যারিস্টারের দিকে তাকাইছে, আল্লাহওয়ালার চোখের জুতি যখন পড়ছে, রহমতের নজর যখন পড়ছে, চেহারার ঝলক করার সাথে সাথে ব্যারিস্টার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আরেকজন উকিলের দিকে তাকাইছে, হে জজ সাহেব, এই উকিলেরই কি আমি বলছি জোর কইরা যে তুমি কলমা পড়ো? উনি যখন তাওয়াজ্জু দিছে, তাকাইছে, আল্লাহর ওলির চেহারা দেখা সাথে সাথে উকিল কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এইভাবে 5 জনের দিকে তাকানোর সাথে সাথে 5 জন যখন কলমা পড়া মুসলমান হয়ে গেল। এই দৃশ্যটা দেখা জজ চেহারার থেকে লাভ দিয়া লাইমা দৌড় দিয়া রোমের ভিতরে ডুইঘা দরজা লাগাইয়া দিয়া জানালা দিয়া বলতেছে, হে উকিল মহোদয়,
আমি জজ রায় দিলাম, হুজুর বেকসুর খালাস, ওনাকে সম্মানের সাথে বাড়িতে পৌঁছাইয়া দেন। উকিলেরা বলতেছেন, স্যার এই রায়টা তো আপনি চেয়ারে বসিয়ে দিতে পারতেন, আপনি দৌড় দিলেন কেন? যখন উনি এক এক উকিলের দিকে তাকাইতেছে তখন আমি দূর থেকে দেখতেছি উনার কপালের থেকে এমন একটা নূরের ফোকাস এক একজনের চেহারায় গিয়ে পড়তেছে, যার চেহারায় পড়ে সাথে সাথে সে কলমা পড়ে। আমার ভয় এসে গেছে, উনি যদি শুধু আমার দিকে তাকায় আমাকে জোর করতে হবে না, আমাকে ঠেকে রাখার শক্তি কারো নাই। এই জন্য নূর দেখা আমি পলাইয়া গেছি। এই শক্তির সাথে মোকাবেলা করার কোন অস্ত্র আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের জোর লাগবে না, ইসলামের আলাদা একটা পাওয়ার, কথা জোরে বলেন আসে না? না, পানি বন্ধ আল্লাহ তাআলা বন্ধ করে দেখিয়ে দিলেন। ইতিহাস পড়ে আপনারা দেখেন, পুরা ভারতের পানি নাই, পানি শূন্য। আল্লাহর পানি বন্ধ করছ, তোদের পানিও বন্ধ। কেউ যদি এই কথা বলে যে আমরা ইহুদি নাসারার কামাই খাই, আমরা ফাসেক ফজ্জারের কামাই খাই, না, আল্লাহ ওয়ালাদের কারণে ইহুদি নাসারা খানা পাইতেছে। দুলার কারণে যেমন অন্যান্য 500 বরযাত্রী খানা পায়, দুলাই যদি এক কথা বলে দেয় আপনারা এদেরকে ভালো করে খাওয়াইয়া দেন, আমি আপনাকে বাড়িতে যাবো না। দুলা যদি শ্বশুর বাড়িতে না আসে, বিবাহ করতে রাজি না হয়, এ 500 মানুষের খাওয়ান তো দূরের কথা, জোতার ফিরা ছাড়া কপালে আর কিছু জুটবে না। এ মুমিন মুসলমানেরা যদি জমিনে না থাকে, আল্লাহর কসম ইহুদি নাসারার বিরিয়ানি খাওয়া তো দূরের কথা, তাদের নসিবে এক গ্লাস পানিও জুটবে না। জোরে বলে এখন ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাদশা নির্বাচনে পাশ কইরা একটা অ্যালার্ম দিছে, আমারে যে নতুন গল্প, নতুন কবিতা, নতুন কথা শোনাবে। আপনাকে কষ্ট হয় নাকি? আমি তারে আমার রাষ্ট্রের অর্ধেক দিয়ে দিব। উজিরে বলতেছেন, বাদশাহ এটা যেই কোনো লোকই তো একটা নতুন কথা বলবো, আপনি কয়জনের রাষ্ট্রের অর্ধেক দিবেন? পারে না, যে যত কথা বলবো শুনে নোট করবো, নোট করে আমি বলবো কি আমি হারি। আবার আরেকজন একটা বলবো, তো আমি তো শুনবই, শুনে আমি মুখস্থ কইরা আমি বলবো হারি। তার ভিতরে কত কথা আছে এগুলো জমা কইরা নোট করবো, পুরস্কার দেবো না। ঠিকই, যে যত কথা বলে বাসায় কয় ফারি ফারি, শোনবা তুই শোনায় দে, কারণ এতে শূন্য তো এখন পারে, পুরস্কারও নিতে পারে না, সবাইতেও পারে না। একজন মাদ্রাসার ছাত্র ছোট্ট, হাতে কোনো বড় মহাদ্দেশ সাইকুলা দিস না, নাস্তার চুরি করছে, রাস্তা দিয়ে যায়, মানুষ দেখেছি কি এখানে কি ওইখানে বাদশা পরীক্ষা নিব, যে নতুন কথা শোনায় পুরস্কার দিব। হুজুর জিগে ফাঁসছিনি নতুন কথা শোনাইতে, কেউ পারে না, কেউ পারে না। কারণ কি, যে যত কথা শোনায় বাসায় বলে পারে। হুজুরকে মগ আর দল বাসায় পারে না, এরকম একটা কথা পারে না তারা। হুজুর নাচছেন না, এরকম কত মাসে কইয়া দেখছে বাসায় পারে। হুজুর আমি যাইতেছি, হ্যাঁ গো দরার আলেমের দরা বেশ কম আসে না নাই। এই মনীষী হবে টুপিরা ভালো করে যাত্রা দিয়ে মাথার দিয়া মাদ্রাসার ছাত্র গিয়ে বাসার নতুন কথা হইলে কি রাষ্ট্রের অর্ধেক দিবেন? আপনার কোন বুথে পাইছে? আপনি ফুরান থুইয়া নতুন, ফুরান থুইয়া নতুন। ফুরানের নাম হইল সুন্নত আর নতুনের নাম হইল বেদাত। কথা জোরে বলেন ঠিক কিনা? পুরান থুইয়া নতুন, নতুন হইলে কি রাষ্ট্রের অর্ধেক দিবেন? বলছে হ্যাঁ। ঠান্ডা মাথায় বসে নতুন কথা শুনে 1 ঘন্টা পরে হুজুর আপনি রোগটা ধরে লইছেন। আমি অগ্রিম কিছু বলি, হুজুর বলেন। আপনি যখন গিয়ে বলছেন এক হুজুর নিয়ে আইসি, ওনারে চা খাওয়াইতে হইব, তখন বউ প্রথম জারিটা দিছে, হুজুর মুজুর খাওয়ানোর টাইম নাই। কত হুজুর রাস্তায় ঘুরে ইজানরে চা খাওয়াইলে কি লাভ হইব, নানান কথাবার্তা বইলা হ্যাঁ আরেক দিকে চিত্তুইয়া শুয়ে রয়েছে। আবার ঠেললাম নেই কেতো করছেন, কিছুতেই রাজি করতে পারেন না। এরপরে আপনারা অনেক গালিগালাজ করছে, এরপরে ফাউটাও ধইরা এই 1 ঘন্টা তেল মেখে আপনি চাটা নিয়ে আইছেন। কোয়ার সাথে সাথে আঞ্জা করে ধইরা আমারে কইতাছে কানে কানে, হুজুর বউ সিধা করার কোনো তাবিজ আপনার কাছে আসেনি। জ্বালাই এলাইছে হুজুর, আমারে জ্বালাই এলাইছে। এই জাতের লোক সমাজের মধ্যে কথা জোরে বলেন আসে না নাই? সময় তো কম। এখন এরকম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। আরো কিছু মেয়ে লোকে পরামর্শ দিছে, ঝগড়া লয়ে বসে রইছ, কয় টাকা লাগে একটা মহব্বতের তাবিজ আন। হুজুরের কাছে গিয়ে যখন বলছো হুজুর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, হুজুরের সমস্যা কি? জামাইটা বড় খারাপ, কথা গালি দেয়। হুজুর মা আপনার কোনো দোষ নাই? হুজুর আমার অল্প একটু দোষ।
হুজুরের ইজ্জত উমরের কাছে রক্ষা করছে। আমি কানে ধইরা তওবা করলাম, গো আল্লাহ, এমন গফুরুর রহিমের দরজা ছাইরা জীবনে ডাইনে বামে যাব না। বাবা, আমরাও যদি এত বড় বড় আলেমদের মজলিসে এসে এরকম 5 ওয়াক্ত নামাজের জন্য, জিকির আজকারের জন্য, আলেম ওলামার সাথে মহব্বত রাখার জন্য, হক্কানি পীর মাশায়েখের কাছে মুরিদ হওয়ার জন্য দিলের থেকে যদি পরিকল্পনা নিয়ে তওবা কইরা যাইতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে মাফ কইরা দিবেন। জোরে বলেন ঠিক কিনা? অনেক লম্বা 15 মিনিট সময় বেশি হয়ে গেছে। সোয়া 8টার জায়গা 8:30টায় হয়তোবা এখন আজান হবে, নামাজের প্রস্তুতি হবে। অনেক বড় সম্মিলন, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।